ভাই, এই যে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে আপনারা ব্যবসা বাণিজ্যে কী ধরনের ক্ষতির মধ্যে পড়ছে? এই গোলাম মাওলা সেতু না হওয়ার কারণে বিশেষ করে আমাদের নড়িয়া, ঐতিহ্যবাহী নড়িয়া এই বাজারে অনেক ক্ষতি হয়ে গেছে। যেমন এই সেতুটা 8-10 বছর যাবৎ হচ্ছে, এভাবেই এটা সময় গড়ায় যাচ্ছে। তো যে কারণে এই সেতুর উপর দিয়ে, এই কীর্তনসা নদীর উপর দিয়ে শুধু নট অনলি নড়িয়া, সখীপুর, বেদেরগঞ্জ এইসব এলাকার যেসব বন্দর এবং বাজারগুলি আছে, সেই সব বাজারগুলির সমস্ত মানুষগুলি এই সেতু দিয়ে যাতায়াত একসময় করতো, এখনও করে। কিন্তু এই সেতু না থাকার কারণে যে এই নদী দিয়া নৌপথে পারাপার করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে, মাঝে মধ্যেই মানুষ নদী করে পড়ে যাচ্ছে, এবং এই মালামালগুলি তারা বহন করতে না পারার কারণে এই মালামালের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে গেছে। যার কারণেই আমাদের নড়িয়া বাজারে বা অন্যান্য যে বেদেরগঞ্জ বা সখীপুর বা বজেশ্বর এবং অন্যান্য যে গুড়িসার বাজার, এই নিত্য প্রয়োজন এবং দ্রব্যমূল্যের অন্যান্য বাজারের চেয়ে বেশি দাম দিয়ে ক্রয় করতে হয়। তো আমরা এই দীর্ঘদিনের দাবি একটি যে দ্রুত এই সেতুকে দ্রুত মেরামত বা হওয়ার জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি, অনেকবার আমরা মানববন্ধন করেছি, হাঙ্গার স্ট্রাইক করেছি, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ হয়নি। না হওয়ার কারণ হচ্ছে এখানে প্রশাসনিক কিছু জটিলতা আছে। প্রশাসন এখানে যারা দায়িত্বে, এরা সঠিকভাবে কাজ করতেছে না, এবং এটার দায়িত্বে যে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার, ওনারও গরিমাসি আছে, উনিও এটা ঠিকমতো কাজ করছে না। এখন আমাদের প্রাণের দাবি, নড়িয়া, সখীপুর, বেদেরগঞ্জ এই পথে আমরা যারা যাতায়াত করি, আমাদের প্রাণের দাবি দ্রুত আমাদের এই সেতু যাতে দ্রুত হয়ে যায়, এই দাবি আমরা করছি। মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের কাছে। আর পাশাপাশি এই সেতু, এই যে ধীরগতি হওয়ার কারণ হচ্ছে এটার মূল নকশা যেটা ছিল, সেই মূল নকশাটাকে তারা পাশ কাটিয়ে এখন যে আমাদের নড়িয়া যে কীর্তনসা যে নদীর এই পাদদেশে, মানে একদম কুলে নিয়ে আসছে এই সেতুর যে খাম্বাগুলি, এইগুলি নিয়ে আসছে। যার কারণে আপনারা দেখতে পারবেন, আপনাদের দেখাচ্ছি আমি, এই কারণে কিছু লোককে খুশি করার জন্য কিছু আমাদের এই আসনের, শরীয়তপুর 2 আসনের মাননীয় এমপি মহোদয়, উনি মন্ত্রীও ছিলেন, উনি কিছু লোককে খুশি করতে গিয়ে মূল নকশা থেকে এই ব্রিজকে কীর্তনসা নদীর গর্ভে নিয়ে পাদদেশে নিয়ে আসছে। যার কারণেই এটা হইতে দেরি হচ্ছে। এবং এখানে আরও আছে যেটা ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার এবং এখানে যারা দায়িত্বে আছে, নড়িয়া উপজেলায় ইউনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, এদেরও গরিমাসি আছে, এরও এইটা ভালোভাবে দেখভাল করতেছে না। এই জন্য ঊর্ধ্বতন মহলে আমাদের এই অনুরোধ, আপনারা যাতে দ্রুত এই সেতুটা যেন দ্রুত হয়ে যায়, এই জন্য অনুরোধ করছি আমি নড়িয়া, সখীপুর এবং বেদেরগঞ্জ জনগণের পক্ষ থেকে। এই সেতুটা নির্মাণ সম্পূর্ণ হলে এখানে ব্যবসা বাণিজ্য বা যাতায়াতে কী ধরনের ভূমিকা রাখবে? এখানে এই সেতু নির্মাণ হয়ে গেলে বিশেষ করে দ্রব্যমূল্য কমে যাবে, এবং আমরা যারা প্রবাসী আছি এই নড়িয়ার, আমরা বিশেষ করিয়া এই নড়িয়ার ইউরোপে আমরা হাজার লোক আমরা প্রবাসী, আমি নিজে একজন প্রবাসী। তো সেখানে এই সেতু হয়ে গেলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে যাতায়াত সমস্ত দিক দিয়ে আমাদের সুবিধা হয়। এয়ারপোর্টে নেমে কি সরাসরি গাড়ি নিয়ে আপনারা বাড়িতে আসতে পারেন? না, এখন আমরা পারছি না। এয়ারপোর্টে নাইমা আমরা ডাইরেক্ট সরাসরি আমরা এই বাড়িতে আসতে পারছি না। এটা নিয়ে অনেক শরীয়তপুর হয়ে ঘুরে আসতে হয়, এবং বিশেষ করে পদ্মা ব্রিজের পরে এরপরে শরীয়তপুরে যে রাস্তা, এই রাস্তা তো অবহেলিত। এই রাস্তা তো আওয়ামী লীগের
16 বছর 17 বছর গেল, সেই 17 বছরও হয়নি এবং হবে কিনা তাও জানি না। আর ডাইরেক্ট আমাদের যে নড়িয়া ঢোকার যে কীর্তনশা নদী, এখান তো আমরা আসতে পারতেছি না, যার জন্য আমরা শুধু প্রবাসী না, সমস্ত শ্রেণীর লোকগুলি আমাদের জন্য অনেক দুর্ভোগ হচ্ছে আমাদের। এই জন্য যাতে এই ব্রিজ দ্রুত হয়, ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছেন এদের অনুরোধ রইল তাদের কাছে যাদের ব্রিজটা দ্রুত হয়ে যায়। অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয়, আমরা নড়িয়ার যে পৌরবাসী এবং নড়িয়ার আপামর জনতা, নড়িয়া কীর্তনশার উপরে যে ব্রিজটি নির্মিত হচ্ছে, এটা টেন্ডার হয়েছে আজকে থেকে প্রায় 8 বছর আগে। হ্যাঁ, এই টেন্ডার যে কর্মকর্তা যারা রয়েছেন এবং কন্ট্রাক্টর যারা রয়েছেন অত্যন্ত ধীর গতিতে তারা কাজটি সম্পন্ন করতেছে। আজকে আমাদের এই ব্রিজের কারণে এই নড়িয়ার প্রায় লাখো মানুষের আজকে কষ্ট হচ্ছে। বাজারে যারা ব্যবসায়িকগুলো আছেন তাদের অত্যন্ত ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। তারা এই ব্রিজের কারণে তারা ব্যবসার অত্যন্ত মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, যাতে এই কীর্তনশা ব্রিজটি অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দাবি জানাচ্ছি নড়িয়াবাসীর পক্ষ থেকে তাড়াতাড়ি যেন আমাদের এই নড়িয়ার কীর্তনশার এই ব্রিজটি অতি দ্রুত সম্পূর্ণ হয় এবং ব্যবসায়িকদের যাতে ক্ষতির সম্মুখীন হচ্ছে যেন ব্যবসায়িকদের রক্ষা করে। ভাষা সৈনিক গোলাম আল্লাহ সেতু যে দীর্ঘ 7-8 বছরও নির্মাণ কাজ হচ্ছে না, তো এর ফলে এই শরীয়তপুরের এই নড়িয়া বাজারের এবং আশেপাশের স্থানীয় মানুষের কী ধরনের ক্ষতি হচ্ছে, আপনারা কি দেখতেছেন? আপনাদের কি ধরনের ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হইতেছে, আমি বাজার কমিটির সভাপতি প্রায় 30 বছর। এই বাজারে অর্ধেক মহিলারাও আসে না, এই খেওয়া পার হয়ে মহিলারা আসতে ভয় পায়। আর এই যে স্রোতের কারণে ট্রলার অনেকবার হালকা পাতলা ডুবি হয়েছে। এর ভিতরে কিছু স্বার্থনিশী লোক আছে, এরা এই যে ঠিকাদারের লোকজন রাতের বেলা হুমকি প্রদান করে, এই জন্য কাজটা সুস্থভাবে হচ্ছে না। আগের মন্ত্রী মহোদয় অনেক মিটিংয়ে গালিগালাজ করছে, আপনি নিজেও সাক্ষী। কিন্তু অন্যায়কারী কিছু লোকজন আছে, আমরা এদের কাছে আজীবন জিম্মি এবং আমরা কথা বলতে পারবো না প্রকাশ্যে। এই খারাপ লোক কিছু সব জায়গায় এই বিচারণ করে, এই খারাপ লোকের কারণে আমরা এই কথা বলতে পারতেছি না। মানে এই যে 7টা বছর যে ব্রিজের কাজ হচ্ছে না, মানুষ যে ভোগান্তিতে, তো আপনার এই নড়িয়া বাজারের ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতি করছে? অনেক ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা এনজিও ব্যাংকের লোন নিয়ে পঙ্গু হয়ে গেছে। ব্যবসায়ীরা শুধু কানতে পারে না, এরকম অবস্থা একটা দোকানদারের। এই 1000 দোকানদার আছে, তারা নিজস্ব জায়গা মানুষ, মূল ফুকুঞ্জ জায়গা, চাকদ জায়গা, হেওয়া পার হয়ে আর কোনো লোক আসে না, ভারী মালামাল ওপারে নিতে পারতেছে না। এই ছোট ছোট খেওয়া দিয়া মানুষ হয়তো পার করতে পারে না, আবার মালামাল পার করবো কি করে? অনেক কষ্টে জীবনযাপন করতেছি আমরা। কান্না করলেও কেউ শোনে না আমাদের কথা, প্রশাসনও আমাদের চোখে দেখে না। আমরা তো বলতেই পারি না সাধারণ পাবলিক, প্রশাসন এটা অ্যাকশন নিব তাও পারে না। কেন পারে না আমরা জানি না এটা। তো আপনি তো একটু আগে বললেন যে যারা এই খেয়া পারাপারের সাথে জড়িত, হ্যাঁ, তাদের কাছে এই ব্রিজ নির্মাণের ঠিকাদার জিম্মি হয়ে পড়েছে। হ্যাঁ, এটা কেন, এবং এখানে প্রশাসন কেন এই বিষয়টা নজর দিচ্ছে না? আপনি তো একজন বণিক সমিতির সভাপতি, তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমাদের যখন নাকি ওই যে মাঝের পায়াটা ঢালাই দেব, তখন টিএনউ মহোদয় এরা সবাই আমরা বণিক সমিতির লোকজন, মেয়র সকলে বসে সিদ্ধান্ত হয়েছে 2টা ট্রলার দেব ফ্রি অফ কস্ট। এখন ফ্রি অফ কস্টের তো প্রশ্নই ওঠে না, টাকা ছাড়া কেউ একটা পাখিও পারাপার হইতে পারতেছে না। আর আমাকে বলছে উপরের এই স্ল্যাবটা ঢালাই পর্যন্ত 2টা লাগে 3টা লাগে, টিএনউরে নির্দেশ দিয়েছে আগের মন্ত্রী সাহেব যে এটা আপনি এই উপজেলা পরিষদের তো বেয়ার করবেন। কিন্তু এখন তো দেখি না সেই অবস্থান। 1 মাস 15 দিন এইভাবে চলছিল, এখন
টাকা দিয়ে আমাদের মতন মানুষেরও পারাপার হইতে হয়। এই যে আগে আনতাম এখান দিয়ে গাড়ি আসতো 12-14 হাজার টাকা, এখন 20-22 হাজার টাকা। কিছু ধুলট মাল আছে, এত দুর্মূল্য দেওয়া কেউ আনতে চায় না। সার, ওষুধ, বিভিন্ন কীটনাশক জাতীয় জিনিসপত্র কিছু কেরিন করে, অনেক কিছু শাকসবজি মুক্তাগারের বিলাসপুরের অর্ধেক, নদীয়ার বাজারে অর্ধেক শাকসবজি দিয়ে জীবনযাপন চলতো। এখন জয়সর ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। তাহলে বিক্রি করতে পারে না, ওপারের লোকজন শাকসবজি করবো কি কারণে, এই জন্য করে না। অনেক মানে মনে মিনিমাম 1000-1500 টাকা মনে বেশি, 1.5 গুণ বেশি হয়ে গেছে সম্পূর্ণ কিছু। কাস্টমারই তো আসতে পারে না, 50% কাস্টমার চলে গেছে গা। আমাদের 4টা ইউনিয়নের কাস্টমার অনেক দূরে দূরে গেছে গা। এই আমাদের নড়িয়ার বাজারেও আসে না। এটা একটি কারণ। নকশার এই পরিবর্তনটা যদি আমাদের সাবেক মন্ত্রী মহোদয় যদি না করতেন, তাইলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে ব্রিজটি আরও আগেই সম্পূর্ণ হয়ে যেত, আমরা উপকৃত হইতাম, মানুষ কষ্টের থেকে, দুর্ভোগ থেকে রেহাই পেত। এক, দ্বিতীয়ত পাশাপাশি আমি বলবো এই ব্রিজটার এই নকশা পরিবর্তন, এটার জন্য আমাদের নড়িয়া উপজেলার যে প্রকৌশলী সাহেব আছে উনি এবং মন্ত্রী মহোদয়, এই দুইজনে এটার পরিবর্তন করছে। এক, দ্বিতীয়ত যাই হোক সেটা তারা করছে, কিন্তু এরপরে যেটা ব্রিজটা ভাঙার জন্য যে একটি ছোট্ট ভ্যালি ব্রিজের যেটা অনুমোদন হয়েছিল, এই ব্রিজটি যদি সঠিকভাবে যদি করতো, এই আমাদের নড়িয়া উপজেলা প্রকৌশলী মহোদয় উনি একজন অনভিজ্ঞ লোক, এবং ওনার অবহেলার জন্য, ওনার খামখেয়ালির জন্য, ওনার দুর্নীতির জন্য এই জিনিসটা হয়েছে। উনি যদি দুর্নীতি না করতো, এই প্রশাসন থেকে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসন, এই বণিক সমিতির সভাপতি সাহেব এবং আমি কথা দিয়ে যাচ্ছি আপনার মাধ্যমে, আপনি এটা একটু দয়া করে প্রকাশ করেন। আমাদেরকে আজকে বলুক 6 মাস পরে টাকা দেব, 40 দিনের ভিতরে আমরা মানুষকে যে বাইপাস যেটা মানুষকে যাওয়া আসার জন্য, 40 দিনের ভিতরে আমি মানুষকে যাওয়া আসার জন্য ব্যবস্থা করে দেবো। 6 মাস পরে আমাকে টাকা দিবে, 40 দিনের ভিতরে আমি যাওয়া আসার ব্যবস্থা করে দেবো। এটা শুধু প্রকৌশলী প্রশাসন তাদের অবহেলা, তাদের দুর্নীতির জন্য। ওই যে কন্ট্রাক্টর কিছু না, কন্ট্রাক্টর আরেক দেশি লোক, সে আসছে কাজ করে যাবে, তাকে বিভিন্নভাবে থেকে তাকে যে চাপ যেটা দেওয়া হয়, তাকে চাপ দেওয়া হইলে সেটা প্রশাসনকে জানাবে। এখানে প্রশাসন আছে, এখন নতুন গভর্নমেন্ট আসছে, অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার আসছে, তাও 4 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কি ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে? আমাদের মনে হয় এই 4 মাসে টোটাল বাংলাদেশের ভিতরে মাননীয় এখন বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি আছেন, যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন, তার অন্ততপক্ষে এই যে শুধু 4টা বণিক সমিতির সভাপতি বলছে 4টা ইউনিয়ন না, এখানে জাজিরার ম্যাক্সিমাম ইউনিয়নের লোক এই আমাদের সাথে এই 4টা ইউনিয়নের সাথে যাওয়া আসা করে, তারাও এটার জন্য দুর্ভোগ করতেছে। অতএব আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন তার নিকট আমি বিনীত অনুরোধ করব যে অতি সত্বর আপনারা সরজমিনে উপদেষ্টা পরিষদের থেকে দরকার হয় মাননীয় যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন উনি সশরীরে একদিন আমরা দাওয়াত করি, উনি আসুন, আইসা আমাদের এই অবস্থাটা দেখি। দেখেন আমি আপনার মাধ্যমে আরেকটু বলি, এখানে যেই খেওয়ার ট্রলার দেওয়া হয়েছে, যেটা গাড়ি মোটর সাইকেলই পারাপার হয় টাকার বিনিময়ে, হ্যাঁ এটা হইতে পারে। এরপরে যেটা ফ্রি অফ কস্ট, যেটা সরকার থেকে যেটা 2টা ট্রলার দেওয়া হয়েছে, এখানে পয়সা ছাড়া পারাপার হবে। সেখানে দেখেন একজন মহিলা, বৃদ্ধ মহিলা বাদ দেন, একজন মহিলা ট্রলারটা এসে যখনই ভিড়ে, তখন মাটির থেকে ট্রলারটার উচ্চতার যেটা পাড়া দিয়ে উঠবে 4 ফুট। একজন মহিলার পক্ষে, বৃদ্ধ মহিলার পক্ষে কি 4 ফুট ওটা সম্ভব? পুরুষের পক্ষে সম্ভব না। আমি 2 দিন যাওয়ার পরে আমার কাছে যখন খারাপ লাগছে, আমি বলছি
আপনারা 2টা সিঁড়ির ব্যবস্থা করেন, আমি এই যে 2000 টাকা দিয়ে যাই, 2টা সিঁড়ি আপনারা ব্যবস্থা করেন। ভাই টাকা নেওয়া যাবে না, এটা সমস্যা আছে। কী সমস্যা সেটা বলা যাবে না। এই হচ্ছে আমাদের বর্তমানের সিচুয়েশন। আমি নিজে বলছি যে আমি 2000 টাকা দেবো, 2টা সিঁড়ি দেন, অন্তত একটা মহিলারাই সিঁড়ি দিয়ে ট্রলারটাই বললো যে না, টাকা নেওয়া যাবে না, সিঁড়ি দেওয়া যাবে না। আচ্ছা, পুরাতন যে সেতুটাকে ভেঙে ফেলা হইলো, সেই সেতুটা কি আসলেই খুব বেশি ঝুঁকিপূর্ণ ছিল না সংস্কারের উপযোগী ছিল? কি মনে হয়? সংস্কার করলে চলতো না, ওইটা ভাঙ্গা ঠিক আছে, কিন্তু যদি আমরা নকশাই পরিবর্তন করলাম তাইলে ওইটা হতো তো না, ভাঙলো চলতো। ওইটাতে আমাদের যাওয়া আসা চলতো, এইদিকে কাজ হইতে থাকতো, এরকম হইতো 1 বছর পরে হইতো, 6 মাস পরে হইতো, আমাদের সমস্যা ছিল না। সেটা দিয়ে তো আমরা যাওয়া আসা করছি। অতএব এটাকে ভাঙ্গা হইলো যে তাড়াতাড়ি দ্রুত এটা করবে এবং নকশা পরিবর্তনের জন্য সেটাকে ভাঙ্গা হইলো। তাহলে সেখানে আমরা কি পেলাম? আমাদের সেই উপকার কি হলো? সেটা কোনোটাই উপকার হলো। অতএব আপনারা মিডিয়ার যারা আছেন, আসুন আমাদের নড়িয়ার, আমরা দলমত নির্বিশেষে কে কী দল করি সেটা না, বর্তমান একটা সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ, যোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে ওনারা আমাদের যদি অতি সত্বর এইটার যদি একটু ব্যবস্থা করে, আমাদের নড়িয়ার মানুষ, উপারের মানুষ, কোন ইউনিয়ন সেটা বলবো না, আমরা উপকৃত হব। সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদেরকে মিডিয়া। সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা এই নৈরাবাসী কি দাবি করেন? আমাদের দাবি যে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা মন্ত্রণালয়ে যারা আছে সেখান থেকে চিফ ইঞ্জিনিয়ার এবং সচিব তারা একটু কষ্ট করে দয়া করে আমাদের নড়িয়াতে আইসা স্পটটা একটু দেখুক, আমরা কি অবহেলার মধ্যে আছি, আমরা কি কষ্টের মধ্যে আছি। একটা জিনিস আপনারা বলি, ওপারে একজনে বাড়ি করবে, রড নিবে, সেই রডটা যদি এখানে ব্রিজ থাকলে সেখানে যদি পড়তো 1000 টাকা খরচ, আর আজকে সেই এক গাড়ি রড নিতে প্যামতলা হইয়া সেখানে টাকা চাই 5000, তাইলে 4000 টাকা আমরা এই সাধারণ মানুষ আমরা বেশি দিতে হচ্ছে শুধু খালি এই ব্রিজটার জন্য, এই অবহেলার জন্য। এটা আপনাদের মাধ্যমে আপনারা একটু ধরে তোলেন, আমাদের উপকার হবে। আমাদের নড়িয়ারবাসী, আমাদের উপারের বাসী যারা এখান দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের এটা উপকার হবে। এটা বর্তমান সরকার যারা আছেন যদি সেই সংস্কারই করেন, তাহলে এইটা যদি আমরা 5 মাসে 4 মাসে 5 মাসে এখানে যদি কোনো কাজ না দেখি, তাহলে আপনারা কি সংস্কার করতে চান? আমাদের অনুরোধ, আপনারা যোগাযোগ মন্ত্রণালয়ে যারা আছেন আপনারা এসে আমাদের এই জিনিসটা দেখেন, এখানে আমরা অনেক কিছু বলি না। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন, তো এই চিকিৎসা খাতে কি ধরনের সমস্যা হচ্ছে এই ব্রিজটার জন্য? সমস্যা হচ্ছে হলো রোগীপত্র নিয়ে আসাতেও বড় সংকট, কারণ হলো ব্রিজ নাই, নৌকা উঠতে রোগীরা সুস্থ মানুষ উঠে কঠিন হয়ে যায়, সেখানে রোগীরা কীভাবে আসে? বিশেষ করে মহিলারা বাচ্চা নিয়ে আসবে, তারা আসতে পারতেছে না, তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমাদের নড়িয়ার ব্যবসা বাণিজ্য একেবারে ধস নামছে এই কারণে, শুধু ব্রিজের কারণে। আমি মনে করি, আমার যত ধারণা, আমার বয়স হিসেবে আমি বলতে চাই যে একটা ব্রিজ ভেঙে একটা ব্রিজ করে, এটি আমার জীবনের প্রথম দেখলাম। বাংলাদেশের বাইরেও অনেক ধরনের ব্রিজ হয়, কালভার্ট হয়, সব কিছু হয়, কিন্তু একটা থাকতে আরেকটা করে। কিন্তু আমাদের নড়িয়ার হিসাবটা হলো উল্টো, আছে যেটা সেটা মানুষ সবাই চলাফেরা করতে পারতো, কিন্তু সেই ব্রিজটা ভেঙে দেওয়ার কারণে এখন মানুষের দুর্ভোগ এমনভাবে বেড়ে গেছে যে ব্যবসা বাণিজ্য ধস নামছে, যাতায়াতের সমস্যা হচ্ছে, ঢাকাগামী যে মানুষগুলি যাতায়াত করতেছে তারাও পারতেছে না ঠিকঠাক পদ্ধতিতে। কিন্তু এখানে আমি মনে করি যে এত দীর্ঘ সময় লাগার কথা না, একটা সাধারণ ব্রিজ, এই নড়িয়া কীর্তনসাদ ব্রিজটা খুবই সাধারণ। এই সাধারণ ব্রিজে এত সময় লাগবে, যেখানে পদ্মা সেতু হয়ে যেতেছে, যেখানে আপনার যমুনা রেল সেতু হয়ে যেতেছে, যেখানে ফ্লাইওভার হইতেছে, যেখানে মেট্রো রেল হইতেছে, যেখানে আপনার এই যে কর্ণফুলীর টানেল হইতেছে, সেখানে নড়িয়ার বিষয় নগণ্য জায়গা, মনে হয় বাস বিয়ে করলেও এতে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারতো। এই ব্যাপারটা কারো চোখে পড়ে না, কেউ এটা গুরুত্ব দিচ্ছে না, স্থানীয় প্রশাসন দিচ্ছে না, কেন্দ্রীয় প্রশাসন দিচ্ছে না, সাংবাদিকরাও কত রূপ দিচ্ছে, আমাদের উপকার হচ্ছে কিনা জানি না। কিন্তু আমি চাই আপনাদের মাঝে যে আপনারা এটাকে একটা হেডিং করে একটা নিউজ করেন, যাতে করে সমস্ত মানুষ দেখতে পায়, প্রশাসন দেখতে পায়, মন্ত্রণালয় দেখতে পায়, আপনারাও যে নিউজ করেন সেই নিউজটা আমরাও দেখতে পাই, তাহলে মনের সান্ত্বনা পাবো যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কাজ করতে পারি নাই। কিন্তু আপনারা যদি সরাসরিভাবে আমাদেরকে এই কষ্ট থেকে লাঘবের জন্য যদি আপনারা আমাকে সাথী হয়ে থাকেন, তাহলে আমরা এই নিউজটা আপনারা ভালোভাবে প্রচার করেন, যেন এই গোলাম মোল্লা সেতুটা যেন দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। আমাদের পশ্চিম অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাজারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ প্রশাসন, স্থানীয় গণমাধ্যম এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, জেলা পর্যায়ে যারা আছেন, তারা যদি এই জিনিসটা একটু লক্ষ্য করে বা খেয়াল করে আমলে নেয়,
তাহলে কাজ হবে, আর না হলে তো পরে থাকবে বছর যুগের বছর পরে থাকবে। আমরা পত্র থেকে আগে দেখতাম 1 সেতু করছে 10 বছর লাগবে, 1 সেতু 15 বছর লাগবে, 15 সেতু হবে, সাইড গাইড ওয়াল নাই, মাটি নাই। আমাদের তো অবস্থা তার চাইতে বেশি খারাপ। আমরা তো এটা কিছু করবো বলবো, তাও আর সুযোগ পাচ্ছি না। এখন আপনাদের মাধ্যমে আমরা এটাকে ত্বরান্বিত করার জন্য, জনগণের দুর্ভোগ লাগানোর জন্য আমরা চাইতে সেতু দ্রুত হয়ে যায়, সেজন্য আপনারা ভালো হেডিং করেন, আমাদের পাশে থাকেন, আমাদের উপকৃত হবে, নৈরাবাজারের ব্যবসায়ীর উপকৃত হবে, আশেপাশে যাতায়াতের লোকজন যারা আসে দূর দূরান্ত তাদের উপকৃত হবে। কিন্তু এটা বাসের স্ট্যান্ড, সেটা নড়িয়ার ব্রিজের কারণে এবার আসতে পারে না। মানুষের কত দুর্ভোগ পোহাতে হয়, ঢাকা থেকে মালামাল আনলে হয় শরীয়তপুর হয়ে ঘুরে আনতে হয়, ব্যয়বহুল খরচ করে যায়, মালামালের দিনের দাম বেড়ে যায়, তাতে অন্যান্য বাজারের সাথে আমাদের মিল থাকে না, আমরা বিক্রি করতে পারি না। কারণ হলো আমাদের কস্ট বেশি হয়ে যায়। আর সরাসরি আসতে পারলে ঘরের সামনে নামান যেত, তাহলে 2 টাকা কম বিক্রি করলেও আর মোটামুটি একটা বেনিফিট থাকতো। এখন সেই বেনিফিট থেকে আমরা বঞ্চিত, ব্যবসা করতে পারছি না, মালামাল আনতে পারতেছি না, লোকজনও বাজারমুখী হচ্ছে না, বুঝছেন। প্রতিদিন বিকালে ব্রিজ থাকতে বাজারে মানে অগণিত লোক এখানে মুভমেন্ট করতো, আসা যাওয়া করতো। এখন বিকালের দিকে কোনো লোকজনই আসে না বাজারে। এই অবস্থায় থাকতে গেলে তাহলে আমাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। আমি বলতে চাই যে বর্তমান যে জরুরি সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার যাই বলেন, এদের যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমাদের এই কষ্টকে লাঘব করার জন্য আমরা যাতে পরিত্রাণ পেতে পারি সেই ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে করতে চাই। ব্রিজটা না হলে আমাদের এই যে 13-14 বছরে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী অনেকে বিলীন হয়ে গেছে, কিস্তি নিয়া এখন দেশ চেতন তারা পালায় গেছে গা, কিস্তি নিয়া দোকানদারি করতে পারে না। একটা বিকল্প বিভিন্ন জায়গায় এটার কারণে ব্রিজের গোড়ায় বঙ্গবাজার বিভিন্ন জায়গায় বাজার মিলছে। আমাদের বাজারে আগের অর্ধেক লোক আসে না, আসার মতন কোনো 10 কেজির উপরে কোনো মালামাল পার করতে পারে না পারে। তাহলে কি জন্য এই লোকগুলি আসবে? জাজিরা বিলাসপুরে তো 100 মণ 150 মণ দুধ আসে, সেইটাও এখন আসে না। আমাদের অনেক ক্ষতি হইতে আছে। আপনাদের দাবি কি বর্তমান সরকারের কাছে? বর্তমান সরকারের কাছে তারা যোগাযোগ মন্ত্রণালয়ের তো যে কোনো লোক আইসা এটা যোগাযোগ কইরা কিভাবে ঠিকাদারে এবং প্রকৌশলীরে চাপ দেওয়া যেভাবে দ্রুত হয়। এইবার যদি এই এখন ডিসেম্বর মাস, এই 6 মাসের ভিতরে জুনের আগে না করলে আরও 2 বছর পিছিয়ে যাইব গা। কারণ এখন পানি কমছে, এখন করার মতন অবস্থান হয়ে গেছে। এটা প্রশাসনের নজরে আপনাদের মাধ্যমে দিতে চাই, এইভাবে নিউজ করবেন যাতে প্রশাসনও এটা টনক করে এই নিউজের উপরে। যে আমরা বিশাল সমস্যার মধ্যে আছে ব্রিজটার জন্য। আমগো এটা দ্রুত কাজ করাই দেবে। আমগো স্কুলে বাচ্চা কাচ্চা যাইতে সমস্যা, মহিলারা পড়ে যাইতেছে, মুন্ডা পড়ে যায়। আমগো বিশাল সমস্যার মধ্যে, ছাত্রীদের সমস্যা, বিশাল সমস্যার মধ্যে তাড়াতাড়ি আমগো এই নৈরা ব্রিজের কাজ শেষ করে দিই। ব্রিজটা না হওয়ার কারণে আমাদের স্কুল যাতায়াতের জন্য অনেক সমস্যা হচ্ছে। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের স্কুল যাতায়াতের জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা চাই অনেক দেরি হয়ে যায়। দাবি কি চাও তোমরা? আমরা চাই যে তাড়াতাড়ি ব্রিজটা হয়ে যায়, আমাদের সুবিধা হবে। কথাগুলো আবার আরেকবার একটু বলো, আরেকবার একটু বলো, আরেকবার বলো, আরেকবার তাকাও 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 তাকাও, হাইশো না, হ্যাঁ বলো, আবার বলো, আবার বলো। এই বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধা হয়, স্কুলে যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়। যেমন স্কুলে যাওয়ার সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে, স্কুলে যাওয়ার জন্য আবার সময় লেট হয়ে যায়। তারপরে স্যারদের কাছে আমাদের বলা লাগে যে এত দেরি হইলো কেন, তারপরে বলার লাগে স্যার এইভাবে মানে এই সমস্যাগুলো হইতেছে যে বৃষ্টির জন্য, ট্রলারের যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়। তাই আমরা চাই যে বৃষ্টি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের সুবিধা হবে। তোমার কথা একটু সঠিক হবে, বলো বলো। বলো। এই নৈরা ব্রিজের জন্য আমাদের অনেক অসুবিধা হয়। যেমন স্কুলে যাওয়ার পথে আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে আসি, তো এই নৌকা পারাপারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। স্কুলে যাইতে অনেক দেরি হয়ে যায়, তো স্যারদের কাছে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্যার আমাদের জিজ্ঞাসা করে তোমাদের তো দেরি হলো কেন, তখন বলতে হয় যে স্যার এমন নৌকা পারাপারের জন্য আমাদের অনেক সময় লেগে যায়। যে পড়াটা আমরা বাসায় পড়ে আসতাম সে পড়াটা আমরা পড়ে আসতে পারি না, কারণ আমাদের 1 ঘন্টা এই জায়গায় লেট করতে হয়, কারণ আমাদের আসতে অনেক সমস্যা হয়। তাই আমাদের সরকারের কাছে দাবি যে তাড়াতাড়ি এই ব্রিজটা যেন তৈরি হয়ে যায়। ধন্যবাদ, সুন্দর।
আরো বলতো কি হইব ব্রিজের মতো আর কাজ হয় না তো সাংবাদিক ভিডিও করে কাম আওয়ামী সরকার পারে না এখন এই সরকার যদি করে চেষ্টা করতে এমনি পাইতে চাও সব একটা শট নিলে হয়ে যাবো।